আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের মাঝে একটা নেহারি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। তো এখানে আমি প্রথমেই কিছু গরুর পা বা নলি যেটাই বলেন না কেন, ওটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে এগুলো আমি নিয়ে নিচ্ছি। তো এগুলির সাথে আমি কিছু মাংস দিয়ে দিব, কারণ নেহারির সঙ্গে একটু মাংস দিয়ে দিলে টেস্টটা আরও ভালো হয়। তো আমি এখানে কিছু মাংস ছোটো করে কেটে নিয়েছি। তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আর আমি একটু মশলাগুলো বেশি করেই দিব, হাড়ের মধ্যে একটু বেশি মশলা না দিলে ভালো লাগে না। তো তার মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, এই জন্য আমি একটু মরিচটা বেশি দিয়েছি। তো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু রাঁধুনি গরুর মাংসের মশলা, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি তেল। তো সব কিছু দেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ যেহেতু হাড় আছে, আর হাড়ে কিন্তু হাড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হবে, খুব সাবধানে করতে হবে কাজটা। তো আমি আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছি। তো আমার মেলানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, আর আমি পানিটা এই পরিমাণে দিব যেন আমার হাড় থেকে মাংসগুলি একদম সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে যায়। তো আমার এটা দেওয়া হয়ে গেল। তো আমি এখন চুলায় বসিয়ে দিলাম, আর এটাকে আমি এখন ঢেকে দিয়ে জাল করতে থাকবো। খুব জোরে আঁচ দেবো না, মিডিয়াম আঁচে আমি এটাকে বসিয়ে রাখবো। তো এটাকে বারবার কিছুক্ষণ পরে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে একটু। তো আমি বারবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা আবার নিচে লেগে না যায়। আর এটা যখন হয়ে আসবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ রসুন কুচি একটু ভেজে নিচ্ছি তেলে। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা। তো দিয়ে এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নেহাটির মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটাকে আরও ভালো হয়ে, মানে স্বাদটা আরও বেড়ে যায়। তো আমার এটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখেন আমার নেহারিটা দেখে কতটা ইয়ামি ইয়ামি লাগছে। এটা কিন্তু আসলেই খেতে অনেক মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর আমার নেহারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।